আসসালামু আলাইকুম। গতকাল ক্লাসে আমরা একটা বিষয় দেখছিলাম যে থ্রি ওয়্যার টু ওয়্যার জিনিসটা কি। ওকে, তো এই ইনভার্টারটা দেখেন, এই ইনভার্টারটা আমরা এখানে রিপেয়ার করি এবং রিপেয়ার করার পরে যেটা হয় সেটা হলো এই ইনভার্টারটাকে আমরা কিপ্যাড মোডে রান করে দিই। ওকে, আর যেহেতু কিপ্যাড মোডে রান করছি আমাদের এখানে কোনো ধরনের প্রবলেম থাকার কথা না, ওকে। যেহেতু আমরা এই কন্ট্রোল সার্কিটে কাজ হচ্ছে না, এটার প্রবলেম এখন দেখা যাচ্ছে কি দ্বিতীয়বার আসার কারণ কি জানেন? এটার আসার কারণ হলো এখানে রান সিগন্যাল কাজ করতেছে না, তার মানে টার্মিনাল থেকে রান সিগন্যাল কাজ করতেছে না। এখন কেন কাজ করতেছে না এইটা আপনি এইখান থেকেও চেক করতে হবে এবং কি প্যারামিটার থেকেও চেক করতে হবে। আমি গতকালকে ক্লাসটাকে আজকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, খেয়াল করেন সবাই। এখানে মজার বিষয় হলো এইটা, এখানে শোন আছে। আচ্ছা, এখানে দেখেন আমার এই যে ভেরিয়েবল এই সিগন্যাল দেওয়া আছে, ভেরিয়েবলের সিগন্যাল দেওয়া আছে, আমি এখানে দিয়ে রাখছি 10 ভোল্ট এবং কি AI 1 এর ভিতরে কানেকশন, ঠিক আছে। তার মানে এখানে ভেরিয়েবল পোটেনশিওমিটারের প্রোগ্রাম করা আছে। দেখেন আমি যখন এই যে এটা খুলবো বা এটা খুলে ফেলবো তখন কিন্তু আমার এই স্পিডটা কমে যাবে, এই যে দেখেন কমে গেছে। এবং আমি আবার যখন লাগাবো তখন এটা প্রপার কাজ করবে। দেখাচ্ছে, একটু দেখেন, প্র্যাকটিক্যাল দেখাচ্ছে। এই সমস্যাটাও যে এখনো মানুষ বুঝে না বা এই কাজটা যে এখনো মানুষ জানে না বা বিএফডিতে আপনারা কতটা দুর্বল সেটা একটু দেখার বিষয় এখানে আছে। দেখেন এখানে একটা ফ্রিকোয়েন্সি উঠছে, কত সেটা ধরেন ম্যাক্সিমাম 50। তো এখন অবশ্যই এটা রান দেওয়ার পরে রান হওয়ার কথা, সবাই কিন্তু এইভাবেই ব্যবহার করে এটাকে। এই যে আমি এখানে জিএনডি না সরি সিওএম এবং কমন আমি কানেকশন করলাম, দেখেন এখানে কিন্তু রান উঠেনি। ওকে, রান উঠেনি। তারপরে আমরা এই কমনকে আবার DI2 সাথে কানেকশন করলাম, দেখেন এখানে কিন্তু আমার এই যে রান হচ্ছে, দেখছেন রান হচ্ছে, কিন্তু আমি যখনই ছেড়ে দিচ্ছি রান থাকতেছে না। ওকে, এবং এই যে রান হচ্ছে এই রানটা DI2 তে কেন হচ্ছে, এই যে এখানে যদি কমনে ধরি DI2 তে কেন হচ্ছে এটা ফলো করা লাগবে। এটা চেক করবো কিভাবে যে এখানে এই পোর্টগুলো ঠিক আছে কিনা। দেখেন আমাকে আগে ফাইন্ড করতে হবে যে আমার এই পোর্টগুলো ঠিক আছে কিনা। মিটারের দিকে তাকাবেন, মিটারের দিকে তাকাইলে বুঝতে পারবেন। মিটারে আমি ডিসি বোল্ট সিলেক্ট করছি, দেখেন মিটারে আমি ডিসি বোল্ট সিলেক্ট করছি। তো এইটা দেখেন এটা কোনো সার্ভিসের কাজটা কিন্তু না, এটা প্রোগ্রামেবল যে প্রোগ্রাম যিনি করবে তার কাজ। এখানে ডিসি বোল্ট সিলেক্ট করছি এবং আমার এখানে অবশ্যই একটা পোর্ট পাবো, সেটা হলো 24 ভোল্ট। আমি 24 ভোল্টের ভিতরে এটাকে ইনপুট করলাম এবং আমি আরেকটা ধরবো কোথায়, যেটার সাথে আমার সুইচিং করব। আমি কমন থেকে যেখানে সুইচিং করব সে কোনো সেই জায়গার যে কোনো একটা জায়গায় ধরবো, যেমন DI1 এ ধরলাম। আমার কোনো ভোল্টেজ দেখাচ্ছে না কারণ এখানে আমার অলরেডি প্লাস আছে। আমি কমনের থেকে ধরবো, কমন থেকে যেই তারটার সাথে কানেকশন করব, কমন থেকে যেই তারটার সাথে কানেকশন করার পরে রান হওয়ার কথা আমি সেই তারটাতেই ধরবো, কমন এবং DI1। দেখেন আমার এখানে প্রতিযোগিতা দেখাচ্ছে, তার মানে সুইচিং ইনপুট ভোল্টেজ ঠিক আছে। ওকে, এখন যেটা হয়েছে সেটা হলো প্রবলেমটা কি দেখেন, এইখানে P4 ইন্টার 11 এইটা হলো একটা অপশন। এটা কি অপশন? 2 ওয়্যার অথবা 3 ওয়্যার কানেকশন করার জন্য। আপনি কি লাচিং স্টার্ট করবেন বা 3 ওয়্যারে রান করবেন এটাকে, নাকি 2 ওয়্যারে রান করবেন, এটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমরা এখানে 3 পাইছি মানে এটা 3 ওয়্যারে কানেকশন করা ছিল। তো 2 ওয়্যার যদি আপনি ইনপুট করেন এটা কি রান হবে? কখনোই হবে না। তো আমি এটাকে আবার ইন্টার করে দিব 0। ওকে, এখন আমরা দেখব যে আমাদের এই 2 ওয়্যার কাজ করতেছে কিনা। দেখেন 2 ওয়্যার কাজ করতেছে কিনা। আমরা আবার সেম কমন থেকে যদি ধরি, দেখেন রান হচ্ছে, দেখছেন। তো এটা মিনিমাম সার্ভিসের এখানে আসলে অনেক সময় ধোকাবাজিও করা যেতে পারে, আবার 1000 টাকা চার্জও নেওয়া যেতে পারে, কিন্তু এটা কিন্তু আপনার কাজ। তো কোর্স এই বিষয়গুলো নিয়ে করা উচিত। আবার স্টপ হচ্ছে, এটা কার কাজ? সার্ভিসের লোকের কাজ। দেখেন রান সিগন্যাল তুলতেছে কিনা, আবার দেখাচ্ছি। আমি আবার সেম পোর্টটাকেই ইনপুট করতেছি, দেখেন COM এবং DI1। এই যে আমি ইনপুট করছি, আমি কিন্তু কোনো ধরনের রিপেয়ার করি না। দেখেন
এটা কিন্তু আউটপুট বের হচ্ছে। যাই হোক, এই বিষয়টা বোঝা লাগবে বা এই বিষয়টা জানা লাগবে এই ধরনের ইনভার্টারের কাজ করতে হলে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।